খুলনা ১ আসনে অনুষ্ঠিত হল বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপলুর জনসভা। শনিবার বিকেলে বটিয়াঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পাপলু বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে একটি শক্তিশালী বাহিনী, একটি শক্তিশালী জনপদ আমরা তৈরি করতে চাই। যে জনপদটি হবে আগামী দিনের এই দাকব বটিয়াঘাটার মানুষের ভাগ্যের পরিবর্তনের হাতিয়ার। এছাড়া জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, নদী ভাঙন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে সাজানো হবে। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংগঠন। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিগত দিনে বটিয়াঘাটার অনেক মানুষ ওই নৌকা বা আওয়ামী লীগের প্রতি দুর্বল ছিল। আপনারা লক্ষ্য করেছেন সেই নৌকা বা সে আওয়ামী লীগ কিন্তু এখন নেই। আমরা বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমরা আবার আপনাদের পাশে এসেছি। আগামী দিনে আমরা যতদিন এই পৃথিবীতে বসবাস করব, আমরা বিএনপির এই সমস্ত নেতাকর্মী, যারা ক্লিন ইমেজের নেতাকর্মী এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমরা সবাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বহু নেতা বক্তব্য রাখেন। সভায় স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় বটিয়াঘাটার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।